কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম। করুণাময় শ্রী গুরুদেব আমাদের যে যে ব্রহ্মজ্যোতি বলি বা আত্মজ্যোতি বলি বা পরমাত্মা সাক্ষাৎকার যাই বলি, আত্মসাক্ষাৎকার, ব্রহ্ম সাক্ষাৎকার যেভাবে বলি, যা দেখে আমরা তো মুক্ত হয়ে গেলাম, আমরা জেনে ফেললাম ইয়েস উই আর ফ্রি, উই আর অ্যাট লিবার্টি, উই আর সেট ফ্রি। আমরা আর এই বন্ধনে, শরীরের বন্ধনে ইচ্ছা হলে নাও আসতে পারি, ইচ্ছা হলেই তবেই আসবো, সব ঠিক আছে। এবং তবে সেটা গুরু নির্ভর হয়ে গেল। আত্মনির্ভরতা পাওয়ার জন্যে আমাদের যে আমাদের এই যে দীক্ষা গ্রহণ করলাম, দীক্ষা গ্রহণের পরে কয়েকদিন বেশ খুব মুক্ত ভাব, কয়েকদিন বেশ কিছুদিন বেশ সুন্দর চলে। তারপরে যেটা হয়, তারপরেই কিন্তু অশান্তিটা শুরু হয়। অশান্তিটা শুরু হয় মানে আবার দৈনন্দিন সব নানান রকম ইয়েতে জ্বালায় জড়িয়ে, বিভিন্ন ইয়েতে, এমন যে প্রথম অধ্যায় পড়া মানুষের খুব বিশেষ কর্তব্য। এই জন্যই কর্তব্য যে মোহ, রোমা রোলার একটা বই আছে, ওখানে নামও লিখেছি, এনচন্টেড সোল, বুঝলি তো? এনচন্টেড সোল বলে একটা সুন্দর বই আছে। বিমুগ্ধ আত্মা, আত্মা মুক্ত, কিন্তু আত্মাকে আমরা আমাদের মোহর দ্বারা বিমুগ্ধ করে রাখি, বিমুগ্ধ করে রাখি। এই যে এনচন্টমেন্ট, এই যে মোহ আমাদের কিন্তু শেষ করে দেয়, ইনফ্যাচুয়েশন, তা মুগ্ধতা। তো সেই রকম এই যে দেখ তুই, আমার স্ত্রী খুব অসুস্থ, এবং ঈশ্বর করুন এরকম অসুস্থতা যেন কারণ না হয়। একে তার হার্টের ব্লক আছে, তারপরে তার অ্যালজাইমার, তা কত কিছু হচ্ছে। তা সেই রকম আমি কিন্তু একটু স্থিতিশীল থাকার চেষ্টা করি, আছি একরকম বলা যায়, কিন্তু আমারও শরীর আছে, শরীর থাকলে যন্ত্রণা আছে, বয়স অনেক বেশি। তো এই তো অনেক দিন পর একটু কথা বলছি। তো সেই জন্যে গীতা পড় মন দিয়ে। গীতা পড়ার একটা সুবিধা হচ্ছে যে সব কিছু বুঝে করো। তুমি দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল, সন্দেহ নেই, ঠিক বলছি তো? কিন্তু সেই ব্যাকুলতার পেছনে কোনো মোহ নেই তো, কোনো নিছক কৌতূহল নেই তো। থাকলে সেটা ভালো। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন, আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতস্বভ, তেষাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তির বিশিষ্যতে শ্রেয় জ্ঞানী নং। উনি বলছেন তার মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। কেন? আর্ত মানে সে যন্ত্রণায় পড়ে, বাহ্যিক শারীরিক যন্ত্রণা হোক, বাহ্যিক যন্ত্রণা হোক, তার মধ্যে পড়ে সে নিরুপায় হয়ে ডাকছে, তবু সে ডাকছে, এটাও একটা বিরাট ব্যাপার। আচ্ছা, তারপরে জিজ্ঞাসু, আচ্ছা ব্যাপারটা কি? তাই তো, আমরা মরে গেলে কি হবে, আমরা জন্মের আগে কোথায় ছিলাম, প্রচণ্ড জিজ্ঞাসা নিয়ে যে আসছে শ্রী গুরুদেবের কাছে, সেও ধন্য। অর্থার্থী, এই তো আমার ছেলে চাকরি করে দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও। রিসেন্টলি এগুলো আমার গুরুদেবের কাছে খুব আসতো। রিসেন্টলি আবার দেখছি আমার জামাইয়ের প্রমোশনটা অনেক দিন হচ্ছে না। এ উঠেছে, এর অসুখ, ওর বিসুখ প্রশ্নে মানুষে আসে। আচ্ছা, না অনেক কিছু নিয়ে আসে লোকে। হ্যাঁ, মেয়ের বিয়ে হচ্ছে না, তারপরে মেয়ের একটা চাকরির দরকার, তারপরে সে কারোর মেয়ের বা বাচ্চা হচ্ছে না, তা সে বাচ্চাটা হলো, বাচ্চা হওয়ার পর কি হলো, সেই শিষ্য বা শিষ্যা সেই মেয়ের পরিচর্যায় বা তার নাতির বা পরিচর্যায় সে নিজের জীবন পাত করে দিল। তার নিজের জীবনের আর কিছুই হলো না, সে কোনো কিছু নিয়েই কোনো কিছু ভাবলো না। সেই বলছি যে ধরো মানে
তার আর কিছু হলো না, সে গুরু সঙ্গ করলো না, গুরু থেকে বিচ্যুত হয়ে গেল। হাওড়ায় এক ভদ্রলোক ছিলেন, তিনি আমার পরম গুরুদেবের কাছে খুব আসতেন। হ্যাঁ, তার মেয়েদের বিয়ের ব্যাপার খুব হাতে পায়ে ধরতেন, সেবা শুশ্রূষা খুব করতেন। হাওড়ার খুব অনেক দূর থেকে আসতেন, সম্ভবত আমতা। তার মেয়েদের বিয়ে তো শেষে লাস্টে একটা ছেলে হলো। তিনি তো সেই তার গুরু ঠাকুরকে একদম আঁকড়ে ধরে রেখেছিলেন, ছেলেটি যেন ডাক্তারিতে চান্স পায়। যাই হোক, শ্রী গুরুদেব চলে যাওয়ার পরে আমার গুরুদেবের কাছে, মানে তার শিষ্য যিনি গুরু হয়েছিলেন, তার কাছে খুব যাতায়াত করছিলেন। যাই হোক, সে ছেলেটি হয়েছিল দেরিতে, ভালোই ছিল সবই, কিন্তু তিনি ছেলেটিকে ওই ডাক্তার, আমি নিজে ডাক্তার, আমার ছেলে ডাক্তারই হবে, তো ডাক্তারে নামও উঠে গেল, ডাক্তারিতে সে এলিজিবল হলো, নামও উঠে গেল। এই নাম উঠে যাওয়ার পর থেকে সে অ্যাডমিশনটা যা হয় কঠিন, ব্যস্ত হয়ে গেল। গুরুদেবের সঙ্গে আর কোনো টাচ রইল না। আগেও থাকতো না, বেশি থাকতো, মানে এত আগ্রহ যেন ছেলেটার ডাক্তারি হলেই তার একদম মুখ্য লাভ। এনিওয়ে, তারপর সে আর আসে না। তখন তো টেলিফোন টোন ছিল না, সে টেলিফোনও করে না বা আসেও না। তা শ্রী গুরুদেবের শেষে একটা ল্যান্ডফোন নেওয়া হয়েছিল। শ্রী গুরুদেব সেই ল্যান্ডফোনেও, সে জানতও না হয়তো নম্বরটা, কেউ ফোন করতোও না, আর উনি নিজে বিশেষ সময়, বেশিরভাগ সময় অ্যাবজর্ব থাকতেন। তো যাই হোক, সেই ইয়েটা, সে ছেলেটি, উনি একদিন আমাকে বললেন, তখন আমি চাকরিতে ছিলাম, এই জায়গায় গিয়ে দেখে আয়। তো সে অ্যাড্রেসও আমি জানি না, বাস রুট করে গিয়ে হাঁটা রুট, না চিনলে যা হয় আর কি, হ্যাঁ, ইটিনারারি না জানলে। যাই হোক, খুঁজে টুজে পেতে টেতে পেলাম বিশাল বড় লোক, বিশাল বড় লোক। তো নিজে ডাক্তার, ইতিমধ্যে গুরুদেবও শরীর ভালো যাচ্ছিল না। এমন সময় সে কী করলো, যা উনি একটা কিছু ভেবেছিলেন। আমি গিয়ে, চাকর বাকর অনেক আছে, আমাকে ইশারায় দিয়ে ওপরতলায় গিয়ে দেখি বিশাল ঘর, বিশাল কার্পেট, তার উপরে বাবাদের ছবিগুলো সব আছড়ে ভেঙে ফেলা হয়েছে, খুলে বুঝতে পারছি। কাঁচগুলো ভাঙা, সেই কাঁচের মধ্যে বসেছেন, ওনার হাত টাত সব কেটে রক্ত গড়াচ্ছে, কোনো দিকে লক্ষ্য নেই। কীরকম একটা পাগলের মতো, কোথায় তার চোখের দৃষ্টি স্থির হয়ে আছে, কোনভাবে কোথায় কি হয়েছে জানি না। দেখে আমি একটু দাঁড়িয়ে থেকে ব্যাক করলাম। ব্যাক করে সে গুরুদেবকে বললাম, সে ওরকম পড়ে আছে, সাদা পায়জামা পাঞ্জাবি, রক্তে ভাসছে, হাতটাতে সর্বত্র রক্ত, ওই কাঁচের মধ্যে বসে আছে, ভাঙা কাঁচের মধ্যে। মানে গুরুদেবের ছবিগুলোকে পেরে আছড়ে ফেলেছে আর কি। ছেলেটি মারা গেছে, ওনার একমাত্র সন্তান মারা গেছে, আছড়ে আছে। গুরুদেবদের ওপর যত রাগ, আমি যা দিয়ে দেখে এলাম, আদ্যন্ত বর্ণনা দিলাম। বলল, আচ্ছা তুই যা। আবার আমি অফিস পালিয়ে গেছিলাম, এলাম। তখন প্রায় ছুটির সময় না, কিছুটা বাকি ছিল। তা মুন্নাকে জিজ্ঞেস করলাম, সাহেব ডেকেছিল নাকি? বললো, না দাদা। হ্যাঁ 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 তখন ওইখানেই আছি। আচ্ছা, তারপরে এনিওয়ে, তারপর তো সে, মানে ভদ্রলোক আর আসতেন না। তা রিসেন্টলি নাকি আবার যাতায়াত করেন, এরকম শুনেছি আর কি। তো সেই বলছি যে বহু দেখলাম যে শ্রী গুরুদেবের কাছে কেউ কিন্তু আত্মজ্ঞান লাভে, শ্রী গুরুদেব বলতেন অনেক কথা, যোগের গূঢ়তত্ত্ব সমস্ত। আমি তো হকার এবং ঠকারের গূঢ়তত্ত্ব ওনার কাছেই শিখেছি, ওনার পায়ের তলায় বসে এই সমস্ত শিখেছি। তারপরে যা কিছু শিখেছি,
যেটুকু ওনার অশেষ কৃপা, সমুদ্রের মতো। কিন্তু আমার তো পাত্র অতি ঘটি অতি ছোট, আমি কি করব? তা সেই রকম একটা জিনিস জানবি যে 100টার মধ্যে কি 1000টার মধ্যে 999টা লোকই কীরকম যেন, গুরুদেব যখন অসুস্থ হলেন কেউ নেই পাশে, কেউ নেই। যখন নাকি মৃত্যুর কয়েকদিন মাত্র আগে, বোধহয় আগের দিন সেই রাত্রে হঠাৎ একটা ঢেউ এলো, প্রচুর লোক কোত্থেকে চলে গেল। এনিওয়ে, যাই হোক, সবাই আমরা আউট হয়ে গেলাম, ওনার শেষকৃত্য করে দিয়ে চলে এসেছি। যা অনেক কিছু হয়েছে এখন, বিশাল বিল্ডিং, অনেক কিছু, বিশাল একটা সংগঠন হয়ে গেছে। তো সেই জন্যে একটা জিনিস জানতে হবে যে আমাদের মধ্যে মানে যতক্ষণ পর্যন্ত মানুষের কাম্য বস্তু একাধিক, অর্থাৎ 2 বা ততোধিক দ্বন্দ্ব ততক্ষণ আছেই। দ্বন্দ্বের শোকভূমিতে আমাদের শোক, দুঃখ, ভোগ, সংবেদন এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের চিত্তকে দ্বন্দ্বাতীত ভূমিতে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যত কিছু গুরু সেবা, গুরু সেবা দ্বারা কোনো লাভ হয় না, কারণ নিষ্কাম কর্ম ওটা নয়। যেহেতু গুরু শিষ্যের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তুমি তোমার বাবার সেবা করাটা কিন্তু নিষ্কাম কর্ম নয়, বিকজ ইট ইজ ইয়োর ডিউটি। বাপ মায়ের সেবা করা কেউ বাধ্য করছে না। তুমি তোমার সন্তান অসুস্থ হলে তাকে ডাক্তার দেখানো তোমার ডিউটি, নিষ্কাম কর্ম মোটেই নয়। স্ত্রী অসুস্থ অবস্থায় তুমি সেবা করছো, ডাক্তার দেখা, ইট ইজ ইয়োর ডিউটি, ইউ আর ডিউটি বাউন্ড। কিন্তু নিজের পোষা কুকুর ছাড়া রাস্তার কোনো কুকুর অসুস্থ হলে তুমি যখন তার সেবা করো, চিকিৎসা করো, তখন কিন্তু সেটা নিষ্কাম কর্ম। কোনো রাস্তায় পড়ে যাওয়া লোককে তুলে তার সেবা শুশ্রূষা করছো, সেটা নিষ্কাম কর্ম। কিন্তু তোমার নিজের স্ত্রী যদি পড়ে গিয়ে পা ভাঙে, তুমি তাকে ডাক্তার, সেটা কিন্তু তোমার ডিউটি। সো গুরু সেবা কিন্তু নিষ্কাম কর্ম নয়, ইট ইজ ইয়োর ডিউটি, যেহেতু তোমার সঙ্গে রিলেশনশিপ হয়ে গেছে। সেই জন্যে লোকে বোধহয় এই জন্যেই করে না গুরু সেবা, বা গুরু অসুস্থ হলে আর খোঁজ টোজো নেয় না, এরকম আমার শ্রী গুরুদেবের বেলায় যেটুকু দেখেছি, চোখে দেখা, সেটুকু বলছি। কেননা মোহ তোর, উনি যখন কথা টথা যখন বলতেন, উপদেশ দিতেন, চোখ মুখ দেখে মনে হতো কেউ শুনছে না, বা শুনলেও হৃদয়ঙ্গম করছে না। অনেকে অনেক ফচফচ করে উঠতো, পাল্টা প্রশ্ন করতো, এমন লজিক সব দিত। সত্যগুণে থাকলে নিরামিষ খেলেই কি সত্যগুণ হয়? তাহলে দক্ষিণ ভারতীয়রা নিরামিষ খায় এবং তারা কি চুরি ডাকাতি করে না? কূট প্রশ্ন অনেক রকম করছে। তাহলে হায় রে গাধা, মনে মনে বলতাম। গুরু ও বেদান্ত বাক্যে সংশয় করলে তার তো মানে শিষ্যত্বই খারিজ হওয়া উচিত। শ্রী গুরুদেব খুব রাজভারী লোক, চুপচাপ থাকতেন, অ্যাজ ইফ শুনছেন না। যে এই ধরনের আরও অনেক কিছু বলে, নানান রকম সত্যগুণে উন্নত করা, মানুষের ভেতরে দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। আমার মায়া, ভগবান বলছেন আমার মায়া অতি দুস্তরা। এই মায়া থেকে ত্রাণ পাওয়ার জন্যে আমাদের বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, ওই জ্ঞানটুকু পাওয়ার জন্যে বহু জন্ম আমাদের লাভ করতে হয়, তাই না? জোরে কথা বল, আমি শুনি কম। ও হ্যাঁ, আমার কথার মধ্যে কোনো সংশয় থাকলে প্রশ্ন কর। এই যে দুপক্ষেই বলা যায়। মানে যখন অর্জুন প্রশ্ন করছেন
যুদ্ধ করাটা উচিত হবে না না করাই ভালো, পর্যন্ত না করার পরে ভীষ্মকে মারতে হবে, আচার্য দ্রোণকে মারতে হবে, কৃপাচার্যকে মারতে হবে। গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্ষম ভোক্ষমপি হলোকে। হ্যাঁ, তো সেই জন্যে আমি যে এদের মারব, এই শ্রদ্ধার পাত্র, এ আমার গুরুজন। এখন দুটো দিকেই আর্গুমেন্ট চলে, করা না করা। তো এখানে ভগবান বলছেন যে যে কারণ দুটো যুক্তি ঠিক আছে, ওরা অন্যায় অধর্ম করছে, অতএব ওদের মারতে হবে। আবার আর একটা যুক্তি ঠিক আছে, ওরা অন্যায় অধর্ম করছে তো আমার কি, আমি তো রাজ্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। সে জন্য অনেক অনুশোচনার দুটো কর্তা আছে, দুটো যারা আর্গুমেন্ট, দুটোই অহং বুদ্ধি। তখন প্রশ্ন আসবে, এই অহংকর্তৃত্বের ভূমিকাটাই অসত্যের ভূমি। এর ভেতরে কোনো ব্যাপারেই অনুতাপ বা অনুশোচনার বা শোক করা বা ভাববার বিষয় হতে পারে না। হয় বাঁচবো নয় মরবো। তো ভগবান বললেন তো দুটোই মিথ্যে কথা, বাঁচাটাও মিথ্যে, মরাটাও মিথ্যে। এই বোঝাতে গিয়ে তো পুরো গীতার অবতারণা হলো, কারণ দুটোই মাত্রা স্পর্শ। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় সুখ শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্য স্বাং তিতিক্ষস্য ভারত। কেননা দুটোই আদ্যবন্ত, আদ্য অন্তবন্ত, দুটোরই শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে। অতএব একটা নতে সুর অমতে বুধ, কতগুলো কথা বলছে না, ধীরস্তত্র নমুজ্জতি। এতে ধীর যারা, বিচার বুদ্ধি সম্পন্ন যারা, চিন্তাশীল যারা, তারা এতে মোহগ্রস্ত হয় না। এই যে বাঁচা আর মরা, এ দুটোই মিথ্যে। এই দুটোর এই যে দ্বন্দ্বটা, এর আড়ালে একটা দ্বন্দ্বাতীত তত্ত্ব আছে। তার সন্ধান যে জানে সে তো মরলেও বেঁচে থাকে। কারণ আমি তো এই শরীর নই, শরীরের শীত গ্রীষ্ম অনুভব আছে, আমি তো এসবের ঊর্ধ্বে, আমি তো সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এখন দেখবি একাদশ অধ্যায়ে উনি দেখতে চাইলেন, ওনাকে দেখানো হলো। তো সেই জন্যে তাহলে দ্বন্দ্বময় শোক ভূমিতে তার শোক দুঃখ ভোগ সংবেদন আছেই। এ থেকে মুক্তি পাওয়ার উপায় চিত্তকে সেই দ্বন্দ্বাতীত ভূমিতে নিয়ে যাওয়া। এই ভূমিতে যাওয়ার জন্যেই যত গুরু সেবা, যত স্বনৈরন্তর্য সৎকার সেবিত দৃঢ়ভূমি, শঙ্করাচার্য থেকে কোট করলাম। হ্যাঁ, নিরন্তর সৎকার সেবিত গুরু সেবা করে সেই দৃঢ়ভূমিতে পৌঁছতে হবে। বাস, আমার ছেলের চাকরি হয়ে গেছে, এবার আমি ছেলের বিয়ে, ছেলের অমুক সমুক নিয়ে চিন্তা করতে দৌড়োদৌড়ি করলাম। আর গুরুদেবের কাছে তো অনেক দিন যাওয়া হচ্ছে না, কি ব্যাপার, কেমন আছেন তাও জানি না, আক্ষেপ টাক্ষেপ হয় মাঝে মাঝে। তো সেই জন্যে তারপরে ছেলে কোথায় থাকলো, ছেলের কি করতে হবে, মানে ছেলের জন্ম থেকে, মানে কনসেপশন থেকে, ওয়াইফের গর্ভধারণ থেকে, গর্ভাধান থেকে ছেলে নিয়ে জল্পনা কল্পনা, বাস্তবে তার জন্ম হলো, তার ভালো জামা কাপড়, তার মানে পড়াশুনো করা থেকে শুরু করে, আরে ভাই, তার একেবারে চাকরি দেওয়া, বিয়ে দেওয়া, এ করে করে লাস্টে মানে একজনকে বলেছিলাম, শুনুন, একটা খামে ভরে নিজের ঘাট খরচা বাবদ কিছু রেখে খামের ওপর লিখে রাখুন। মানে এত কিছু করার পরে ভদ্রলোক, তোকে বলেছি বোধহয় এর কথা, সে অনেকদিন আগে একজনের কথা বলেছিলাম, তাদের এখন যে অবস্থায় আছে কলকাতায় তোদের, এখন ছেলের নাতির পড়াশুনো সে তো তার বাপ মার একমাত্র ইয়ে, তো আপনি ওই ব্যাপারে এত ইন্টারেস্ট করছেন না, ওরা ছেলেটাকে পারবে না, নষ্ট করে ফেলবে। ধুর মশা, আপনার দুঃখ জীবনে যাবে না। তাই যাই হোক,
সকল দ্বন্দ্বের অতীত যে মহত্তম ভূমি আছে সেখানে একটা বৃহত্তম বস্তু আছে, যেখানে সর্বাতিশয়ী একটি পাওয়াও আছে। সব কিছু যাকে জীবন যে চেতে হবে, পেতে হবে। তোকে একটা গল্প বলেছিলাম যে একটা রাজা একটা বাজার বসিয়েছিল, হ্যাঁ, মিনা বাজার বসিয়েছিল, 7 দিনের বাজার। লাস্ট দিনে রাজা নিজে গেছেন সে বাজারটা দেখতে গিয়ে দেখছেন যে একটা বাচ্চা সকাল থেকে ঘুর করে ঘুরেই বেড়াচ্ছে। তা উনি বাজার বন্ধ হয়ে শেষ হয়ে যাবে, ওই বাজারের একটা শর্ত ছিল, তুমি একটা জিনিস নিলে আর একটা জিনিস তুমি ফ্রি পাবে। হয়তো তুমি একটা ছোট্ট একটা লেবু কিনলে, লেবু কিনে তুমি বললে যে না আমার একটা বিরাট ফ্রিজ, একটা বিশাল ডবল ডোর ফ্রিজ চাই, সেটা দিয়ে দেবে। একটা বাচ্চা সকাল থেকে ঘুরছে আর রাত্রির হয়ে গেল, এবং রাজা উঠে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বললো, বাবা তুমি কার সাথে এসছো, কে তুমি, কোত্থেকে এসছো? চুপ করে আছে বাচ্চাটা। বলছে তুমি কোনো জিনিস নেবে, ঘুরে বেড়াচ্ছ শুধু, কি খাবে, কোনো কথা বলছে না। তুমি কোনো জিনিস, রাজা কোলে নিয়ে বাচ্চাটাকে বিভিন্ন দোকানের কাউন্টারে, বিভিন্ন দোকানে ঘুরে বেড়ায়, এটা নেবে সেটা নেবে বলছে, কিছু বলছে না। বলছে তুমি যা চাইবে, তোমার কোনো দাম লাগবে না, যা চাইবে বলো, আমার লোকেরা গাড়ি করে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে সব। তখন বাচ্চাটা বলছে এই সব কিছু জিনিস, এই সমস্ত কিছু তোমার? রাজা বলছে হ্যাঁ আমারই তো। বলছে তা সক্ষণই গলা জড়িয়ে দিয়ে বলছে তাহলে আমি তোমাকেই চাই। অর্থাৎ এত কিছুর যা কিছুর যে মালিক, আমরা তাকে চাই না, তাকে পেলেই তো সব পাওয়া হয়ে গেল। জংলব্ধা চা পরং লাভং মন্যতে নাধিকং তত। না, তাহলে 6ষ্ঠ অধ্যায়ের 12-দ্বাদশ সংখ্যক শ্লোক বা মন্ত্র যাই বলি, তাতে আছে জংলব্ধা চা পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত গুরুনাপি বিচাল্যতে, যস্মিন স্থিত মনে পড়ছে না, যাই হোক। তাহলে যতক্ষণ জীবনের লক্ষ্য একাধিক বস্তু, ততক্ষণ দ্বন্দ্ব আছে, কনফ্লিক্ট আছে, ঘাত প্রতিঘাত আছে, নানান রকম তিতাব জ্বালা দুঃখ অশান্তি সব আছে। যখন একটা মাত্র সবচেয়ে বেস্ট, একেবারে বৃহত্তম মহত্তম বস্তুর দিকে লক্ষ্য পড়ে গেল, তখনই তো মুখ্য পথে পাওয়া গেল। অন্যান্য লক্ষ্যগুলো হ্যাঁ, তখনই তো শান্তির বিরাট দরজা, সিংহ দরজা উন্মুক্ত হয়ে যাচ্ছে, একটা লক্ষ্য হয়ে যাচ্ছে। তখনও বি অল অ্যান্ড এন্ড অল, যথা সর্বস্ব, যা কিছু সব তারই জন্যে, সেই সাধ্য বস্তুকে পাওয়ার জন্যে। সেই জন্য আমার স্বর্গসুখ চাই, আমার অমুক চাই, হ্যাঁ, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্ধন্তে বিপশ্চিত, হ্যাঁ, বেদবাদরতা পার্থ নান্যত স্থিতিবাদিন কামাত্মান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদান ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। তাহলে ওই ভোগ ঐশ্বর্যের দিকে গতি আমাদের সর্বদা রয়েছে। এবার বাজারি গুরু, তথাকথিত গুরু বলছেন হ্যাঁ তাহলে এই করো সেই করো, অমুক করো সমুক করো, এই তো বেদে লেখা আছে, এই আর একজন হলো বেদে লেখা আছে, ওই আদৌ কেউ বেদ টেদ পড়েনি, বেদের সমস্ত কিচ্ছু লেখা নেই। আচার্য দয়ানন্দ সরস্বতীর একটা বই আছে বড় চমৎকার, সত্যার্থ প্রকাশ। এই বইটা পড়ে সেই সময়ের খ্রিস্টিয়ান পাদ্রীরা ওই সব খ্রিস্টিয়ানিটি ছেড়ে টেড়ে হিন্দু হয়ে গেছিল। এত সুন্দর বই। আচ্ছা, তো এনিওয়ে, তো সেই বইয়ের মধ্যে অনেক কিছু আছে। সমস্ত জীবন দিয়ে একটা জিনিসকে চাইতে হবে, দৃষ্টিভঙ্গি ও জীবননীতি সেই রকম অবলম্বন করতে হবে, সেই এক বস্তুর চিন্তা ও ধ্যানে ভরপুর থাকতে হবে।
জীবনের শেষ সময়ে গিয়ে এইটা মনে পড়বে, জংলব্ধা চা পরং লাভং মন্নতে না অধিকং তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচল্যতি। যেইখানে স্থিত হতে পারলে গুরুতর দুঃখেও অবিচলিত থাকা যায়। যে ধনে হইয়া ধনী মণিরে মানো না মণি তাহারই খানিক এত বলি জলতলে ফেলিলা মানিক, রবীন্দ্রনাথের। পরশপাথর বা যমুনার তীরে মালা জপতে জপতে সাধু যখন পায়ে ঠেকা পাথরটাকে পা দিয়েই ঠেলে বালির তলায় ঢুকিয়ে দিচ্ছেন। তো যাই হোক, সেই রকম এমন এক ধন তিনি পেয়েছেন, সেই জন্যই চা পরং লাভং। সেখানে আবার সে সাধু লুকিয়ে রাখছে যে কাউকে দান দিতে পারবো এটা নিয়ে। আর এইখানে রবীন্দ্রনাথ বলছেন এত বলি জলতলে ফেলিলা মানিক। তা সেই দ্বন্দ্বাতীত ভূমির স্বরূপ কী এবং কী উপায়ে সেটা পেতে হবে, সমস্ত গীতা ভরে শুধু সেই কথা। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে একটা লাইন আছে, সম্ভবত অষ্টম শ্লোক হবে, ময়্যেব মনোধৎস মনোবুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অতঃ ঊর্ধ্বং ন সংশয়। হে অর্জুন, তুমি আমাতেই মন সংলগ্ন করো, তবে তুমি আমাকেই পাবে। এতে লেশমাত্র ঊর্ধ্বং ন সংশয়, লেশমাত্র সংশয়ের স্কোপ নেই। তা এই জন্যে জীবনের সেই পরম লক্ষ্মীভূত বস্তুর যে অষ্টাদশ অধ্যায় সেই কথা বলছেন, লাস্টে দৃঢ় প্রতিজ্ঞা বাক্যের সাথে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সীমে। হে প্রতিজ্ঞা করে বলছেন, অর্জুন তুমি একমাত্র আমাতেই মন রাখো, আমাতেই পরম অনুরক্তি সম্পন্ন হও, আমার উদ্দেশ্যেই সমস্ত কর্ম করো, আমার কাছে মাথা নিচু করে রাখো, তুমি আমাকেই পাবে, কারণ তুমি আমার প্রিয়জন। আচ্ছা, সকলেরই অনেক সময় গেল। হ্যাঁ, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এত অসুস্থ শরীর নিয়েও বেশ এতটা বললেন, ভালো লাগলো। আপনি ওকে স্থান ঠিক করে দেখি আমি একবার। না, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন পর বই তো নেই, বই নেই বলে এত কথা বলা হলো। আর নিয়মিত যে পড়ে তার তো কোনো তুলনাই নেই। আমেরিকান সেন্টার আছে ওই ইয়েতে, এই তোমার ওই চৌরঙ্গি রোডে, সেখানে দেখবি বেশ একদম কাঁচের টিয়ে করা, সেইখানে আমি যেতাম। আর ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি তো পাকাপাকি মেম্বারই ছিলাম। ও সাহেব আমেরিকান সেন্টারে যেতে পাঠাতেন বইপত্র নিয়ে, ওরা বিনা পয়সা, আর ওখানে প্রচুর টাকা, বেশ ওরা খরচা নেয় আর কি, টাকা নেয়, মনে নেই কোথায় কত লাগতো। তা সেখানে গীতার সেকশন আছে একটা ঘরে শুধু গীতাই আছে, একটা ঘরে বাইবেল আছে। সেখানে ১,৫০০ গীতা আছে, ১,৫০০ বিভিন্ন লেখকের বিভিন্ন ভাষ্য নানান রকম আছে আর কি। তো আমি সেখানে দেখলাম। আচ্ছা, এ বিষয়ে অন্যদিন বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। হরি ওম, হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম।